হেল্ল' এভৰিৱান, কি খবৰ তোমালোকৰ? আশা কৰোঁ তোমালোক সকলোৱে ভালে আছা। তো আজি আমি আৰম্ভ কৰিবলৈ গৈ আছো এই বহুপদ চেপ্টাৰৰ মোষ্ট ইম্পৰ্টেণ্ট কিছুমান ক্ষেত্ৰ অধ্যয়ন, যিবিলাক মেট্ৰিক পৰীক্ষাত অহাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। মানে এনেকুৱা ধৰণৰ কোশ্চেন যদি পৰীক্ষাত আহে তেনেহ'লে ইয়াৰ পৰা এটা আহিব। তোমালোকে ভালদৰে মনোযোগ সহকাৰে কোশ্চেনখিনি বুজাৰ যত্ন কৰিবা। আৰু প্ৰত্যেকটো কোশ্চেনেই বহুত ইম্পৰ্টেণ্ট হয়, আৰু ইয়াতে মানে কনচেপ্ট বেচিছ কোশ্চেন গোটেইকেইটা। তো তোমালোকে যদি ভালদৰে বুজি পোৱা এনেধৰণৰ কোশ্চেন যেনেকুৱাই নহওক কিয় তোমালোকে পাৰিবা। তো আশা কৰোঁ তোমালোক সকলোৱে বুজিবলৈ ভালদৰে যত্ন কৰিবা। এতিয়া ইয়াতে চোৱা, আমাৰ প্ৰথম যিটো কোশ্চেন, সেই কোশ্চেনটোত দিয়া আছে তো আৰু এটা কথা কৈ দিওঁ যে এনেকুৱা ধৰণৰ কোশ্চেনত চোৱা MCQৰ নিচিনা হৈ যাব। তাৰমানে কি, এটা কোশ্চেনত 4টা 3টা 5টাকে অপশ্যন থাকিব। সেইবিলাক আমাৰ সমাধান কৰিবলৈ গৈ এইটো পৰি যেনেকুৱা আমাৰ ইংৰাজীত পেছেজ টাইপৰ কোশ্চেন আহে, হয় নে নাই? ঠিক তেনেকুৱা ধৰণৰ। প্ৰথম কোশ্চেন কি আছে? প্ৰথমটো কোশ্চেনত এইটো দি আছে চোৱা, ক্ষেত্ৰ অধ্যয়ন 1 বুলি, অৰ্থাৎ 1 নম্বৰ কোশ্চেন। তো ইয়াতে চোৱা কৈছে বাস্কেটবল আৰু ফুটবল খেল গোলাকাৰ বলৰ সহায়ত খেলা হয়, হয় নে নাই? বাস্কেটবল আৰু ফুটবল দুটাই গোলাকাৰ বলৰ সহায়তে খেলা হয়। নেক্সট চোৱা, যদিও এজন খেলুৱৈ দুটা খেলতে বল ড্ৰিবল কৰে, এজন বাস্কেটবল খেলুৱৈয়ে হাত ব্যৱহাৰ কৰে, ঠিক একেদৰে এজন ফুটবল খেলুৱৈয়ে ভৰি ব্যৱহাৰ কৰে, হয় নে নাই? মানে বাস্কেটবল যেতিয়া খেলে তেতিয়া হাতেৰে বলটো এনেকে ড্ৰিবল কৰিব লাগে, কিন্তু যেতিয়া ফুটবল খেলা হয় তেতিয়া ভৰিৰে বলটো ড্ৰিবল কৰিব লাগে, অৰ্থাৎ ভৰিৰে বলটো আগুৱাই লৈ যাব লাগে, গোল কৰিব লাগে। ঠিক একেদৰে চোৱা, নেক্সট কি দিছে যে সাধাৰণতে বৃহৎ খেলপথাৰৰ বাহিৰত ফুটবল খেলা হয়। ফুটবল ক'ত খেলা হয়? খেলপথাৰৰ বাহিৰত খেলা হয়, অৰ্থাৎ বাহিৰৰ এটা খোলামেলা জাগাত কি কৰা হয়, ফিল্ড এটা বনাই ধুনীয়াকে আঁচবিলাক দি তাৰপিছত ফুটবল খেলা হয়। এই এটা চিত্ৰত দিয়া আছে। নেক্সট আৰু কাঠৰ পৰা নিৰ্মিত কৰ্টত ঘৰৰ ভিতৰতে বাস্কেটবল খেলা হয়। বাস্কেটবল ক'ত খেলা হয়? বাস্কেটবল খেলা হয় ঘৰৰ ভিতৰত, আৰু এই বাস্কেটবলৰ যিখিনি জাগা ঠাই সেইখিনি কাঠেৰে নিৰ্মিত, ঠিক আছে? সেইখিনি কাঠেৰে নিৰ্মিত। এই ভিতৰত দিয়া আছে এইখিনি ঠাই, এইখিনি ঠাই কিহেৰে নিৰ্মিত? কাঠেৰে নিৰ্মিত। এতিয়া চোৱা, প্ৰজেক্টাইলৰ পথ ট্ৰেচ কৰা চকাৰ ভৰ আৰু বাস্কেটবল অনুসৰণ কৰা পথ দ্বিঘাত পদক প্ৰতিনিধিত্ব কৰে। এই যিবিলাক বাস্কেটবল কোৱা ফুটবল কোৱা এই দুটাই চোৱা কি কৰা হয়, যিবিলাক পথ ট্ৰেচ কৰা আছে সেইবিলাক গোটেইকেইটা দ্বিঘাত পদক প্ৰতিনিধিত্ব কৰে বুলি কৈ দিছে। ঠিক আছে, ইয়াতে কিছুমান চিত্ৰ আমি যদি লক্ষ্য কৰো ভালদৰে এনেকুৱা ধৰণৰ দিয়া আছে, হয় নে নাই? এই যিবিলাক মই আঁচ দিলো এইবিলাক যদি অলপ ভালদৰে লক্ষ্য কৰো, এইবিলাক যদি অলপ ভালদৰে লক্ষ্য কৰো, ইয়াতে আমাৰ ইয়াৰ পৰাই কোশ্চেন সুধিছে যে ইয়াতে কৈ দিছে যে আমাক কি নিৰ্ণয় কৰে? দ্বিঘাত বহুপদক প্ৰতিনিধিত্ব কৰে বুলি কৈছে, হয় নে নাই? তেনেহ'লে চোৱা, দ্বিঘাত বহুপদক যদি প্ৰতিনিধিত্ব কৰে তেনেহ'লে ইয়াতে আমাক কৈছে যে ট্ৰেচ কৰা পথটোৰ আকৃতি কেনেকুৱা হ'ব। তো চোৱা, দ্বিঘাত বহুপদৰ প্ৰতিনিধিত্ব কৰিলে সেইটোৰ লেখ সদায় কি হয়? অধিবৃত্তাকৃতিৰ হয়, তোমালোকে জানাই। অৰ্থাৎ এনেকুৱা হয়, নাইবা এনেকুৱা হ'ব, নাইবা এনেকুৱা হ'ব, নাইবা এনেকুৱা হ'ব, এইবিলাকৰ নিচিনা যিটো এটা হ'ব। এতিয়া কথাটো হ'ল, এটা কোশ্চেন সুধিছে আনসাৰ হ'ব কি? অধিবৃত্তাকৃতি। যে দেখুওৱা বা ট্ৰেচ কৰা পথটোৰ আকৃতি কেনেকুৱা? অধিবৃত্তাকৃতি। নেক্সট চোৱা, এটা কৈছে অধিবৃত্তাকাৰ গ্ৰাফটো ওপৰলৈ খোল খায় যদিহে, অধিবৃত্তাকাৰ গ্ৰাফটো ওপৰলৈ খোল খায় যদিহে কি হয়? তোমার মনত রাখিবা ax স্কয়ার প্লাস bx প্লাস c যেটো দ্বিঘাত বহুপদ আছে, সেই দ্বিঘাত বহুপদৰ x ৰ যেটো সহগ, সেই x ৰ সহগ যদি 0 তকৈ ডাঙৰ হয় তেতিয়া এই আকৃতিৰ ওপৰ ফালে খোলা হ'ব। যদি 0 তকৈ সৰু হৈ যায়
তেনেহ'লে ই আকৃতিৰ তল ফালে এনেদৰে খোলা হ'ব তো ইয়াত আমাক কৈ দিছে ওপৰ ফালে খোল খাই বুলি ওপৰ ফালে যদি খোল খায় তেনেহ'লে সদায় মনত ৰাখিবা এৰ মান অৰ্থাৎ এক্স স্কোৱাৰৰ যিটো সহগ সেইটো সদায় জিৰ'তকৈ ডাঙৰ হ'ব তো এইটো হ'ব আমাৰ ডি নম্বৰ আনচাৰ নেক্সট যিটো কুৱেশ্যন চোৱাচোন নেক্সট যিটো কুৱেশ্যন অলপ মনোযোগ দিবা চাই গৈছে কাষৰ গ্ৰাফটো পৰ্যবেক্ষণ কৰা আৰু উত্তৰ দিয়া কাষত থকা এই এটা গ্ৰাফ আছে এইটো অলপ পৰ্যবেক্ষণ কৰিব দিছে ভালদৰে অৰ্থাৎ ভালদৰে চাব দিছে তো এইটো চাই তোমালোকে কি বুজিলা চোৱা ইয়াত আমাক সুধিছে কাষৰ গ্ৰাফটোত বহুপদটোৰ বাবে কিমান শূন্য আছে চোৱা আগতে যেতিয়া আমি বহুপদৰ শূন্যৰ বিষয়ে আলোচনা কৰিছিলো আৰু তাৰ গ্ৰাফৰ আকৃতিৰ বিষয়ে আলোচনা কৰিছিলো তো তেতিয়া মই কৈছিলো যে গ্ৰাফ এটাই এক্স অক্ষৰ যিমানটা বিন্দুত কাটে মানে লেখ এটাই এক্স অক্ষৰ যিমানটা বিন্দুত কাটিব সেইকেইটাই তাৰ শূন্য হ'ব এই যিটো আমাৰ গ্ৰাফ দিয়া আছে বা লেখ দিয়া আছে ইয়াত চাইটো এনেকুৱা আছে হয় নাই তো ইয়াতে এক্স অক্ষ মানে কোনটো হ'ব এইটো হ'ব এক্স অক্ষ এইটো হ'ব এক্স অক্ষ আৰু এইটো হ'ব কি ওয়াই ইয়াতে এক্স অক্ষত এই গ্ৰাফডালে কেইটা বিন্দুত কাটিছে চোৱা ইয়াতে এটা ইয়াতে এটা ইয়াতে এটা হয় নাই টোটাল কেইটা বিন্দুত কাটিছে তিনটা বিন্দুত কাটিছে তো তিনটা বিন্দুত যেহেতু কাটিছে তেনেহ'লে ইয়াতে আমাৰ বহুপদৰ শূন্য হ'ব তিনটা এটা হ'ব তিনটা তোমালোকে মনত ৰাখিবা যে লেখ এটাই এক্স অক্ষৰ যিমানটা বিন্দুত ছেদ কৰে বহুপদটোৰ শূন্যৰ সংখ্যা সিমানটাই হয় এতিয়া চোৱা নেক্সট কুৱেশ্যনত কি কৈছে যে কাষৰ দেখুওৱা গ্ৰাফটোত তিনিটা শূন্য হল তো এই যে তিনটা শূন্য যে আমাক ক'লো বা বাহিৰ কৰিলো সেই শূন্য তিনিটা একচুৱেলি কি কি তো মনত ৰাখিবা অলপ আগতে কৈছো যে এক্স অক্ষৰ যিমানটা বিন্দুত কাটে সিমানটা তাৰ শূন্য তেনেহ'লে সেই শূন্যকেইটা যদি উলিয়াব লাগে মানে এক্সৰ যিটো স্থানাংক সেইটোৱে আমাক লিখিব লাগে এক্সৰ যিটো স্থানাংক সেইটোৱে লিখিব লাগিব এক্স মান অৰ্থাৎ এক্সৰ যিটো মান ইয়াতে কি আছে ইয়াত আছে -3 এক্স মান কিমান আছে -3 আৰু y মান 0 ইয়াত আছে এক্স মান কিমান -1 আৰু y মান 0 ইয়াত আছে এক্স মান 2 আৰু y মান 0 অৰ্থাৎ এক্সৰ যিবিলাক মান সেইবিলাকে হ'ব শূন্য ঠিক আছে এতিয়া ইয়াতে এক্স মান -3 ইয়াতে এক্স মান -1 ইয়াতে এক্স মান তো এইকেইটা কত আছে চোৱাচোন কত আছে -3 -1 আৰু 2 -3 -1 আৰু 2 তো -3 -1 আৰু 2 এইটো হ'ল তো এই সি নম্বৰটো হ'ব আমাৰ শুদ্ধ আনসার তো এই তিনটা হ'ব শূন্য এটা হ'ল -3 এটা হ'ল -1 আৰু এটা হ'ল 2 এটা নেক্সট যেটো কোশ্চেন হেতু কি কৈছে চোৱাচোন এটা আমাক কৈছে যে বহুপদটোৰ প্ৰকাশ কি হ'ব চোৱা তিনটা শূন্য আমি পালো সেই শূন্য তিনটা বিচাৰি বাহিৰ কৰিলো এতিয়া সেই শূন্য তিনটাৰ আমাৰ এটা বহুপদ উলিয়াব লাগে সেই বহুপদটো কোনটো তো তোমালোকে কেনেকৈ বাহিৰ কৰিবা চোৱা এইবিলাক সব কাৰ মান এক্সৰ মান চোৱা এক্সৰ মান যদি থাকে তো চোৱা এক্সৰ যেহেতু মান আছে -3 তো এর আমি এটা যদি রাখি বনাবো যাও x + 3 হিসেবে আমি লিখতে পারি ইয়াত আছে x - 1 x যদি আমি রাখি বনাবো যাও তাহলে x + 1 হিসেবে আমি লিখতে পারি এক যদি আমি রাখি বনাবো যাও তাহলে আমি x - 2 হিসেবে লিখতে পারি এটা এই গোটেইটা পূরণ করে দেয়া পূরণ করে দিলে আমি কি পাবো তখন কি পাবো x * x x স্কয়ার প্লাস x * 1 তো 1x নেক্সট কি আছে 3 * x তো 3x 3 * 1 তো 3 নেক্সট কি আছে x মাইনাস এটা আকরণ করে দেন আকরণ করে দেন সরাসরি কি পাইতে এটা আছে x স্কয়ার কি আছে তো এতে x স্কয়ার আছে আমি লিখি নাও 1x আর 3x কিমান হ'ব 4x লগতে 3 আৰু x মাইনাস এটা আকরণ করে দেন x * x স্কয়ার তো x কিউব হ'ব x * 4x তো হ'ব 4x স্কয়ার x * +3 তো 3x হ'ব नेक्स्ट वन -2 যদি পূরণ করি -20x স্কয়ার -2x স্কয়ার -24x -8x -20 + 3 তো -6
সাইডে আমরা সমাধান করলাম তো x কিউব এটা আছে এটাই আছে স্কয়ার থাকার এটা আছে এটা আর এটা হয় না এটা হল x 4x স্কয়ার এটা হল -2x স্কয়ার 4x স্কয়ার বলতে -2x স্কয়ার করো কিমান হলো -2 যদি আমি বাদ দিই 2x স্কয়ার থাকি যাবে হয় না 2x স্কয়ার থাকি গেল নেক্সট ওয়ান এটা আছে 3x আর এটা আছে -8x তো 3x এর মধ্যে -8x করো কিমান হলো -5x হলো আর লাস্ট আছে -6 তো এই দুটো লাস্টে যদি আমি লাস্টে যদি বহুপদ করে একটু কথা আছে x³ + 2x² x³ + 2x² তো এটা হবে x³ + 2x² তো সবতে আছে -5x -6 তো -5x -6 কত আছে এক নম্বরে আছে -5x -6 x³ + 2x² -5x -6 তো এটা মান এক নম্বর হবে মান নির্ণয় বহুপদ তো এনেটাকে তোমালোকে বোঝার যত্ন করিবা আর যদি কোশ্চেন আহে এটাতে সমাধান করার যত্ন করিবা আচ্ছা নেক্সট যেটা কোশ্চেন আছে তাহলে কি আছে নেক্সট যেটা কোশ্চেন আছে এটা সব কি দিয়ে আছে যে যোগাফল হইছে শরীরের ভঙ্গিমামূলক যোগাফল অর্থাৎ আমি যেটা ব্যায়াম বুলি কওঁ আজিৰ ভাষাত ব্যায়াম নাইবা আমি ইয়োগা বুলি কওঁ সেইটো সেইটো কি এটা শরীরের ভঙ্গিমা আর এতিয়াও বহি থকা ধ্যান ভঙ্গিমাৰ বাবে এটা সাধারণ শব্দ সেইটো ঠিক আছে নেক্সট কি আৰু কিছুমান হ'ব যোগ আৰু আধুনিক যুগত এক ব্যায়াম হিচাপে প্ৰসাৰিত কৰা হৈছে বা প্ৰসাৰিত কৰা হয় আধুনিক যুগত এতিয়া যুগত এক ব্যায়াম বুলি কোৱা হয় বুঝা যিকোনো ধৰণৰ ভঙ্গিমা বা অৱস্থানত হেলান থিয় উল্টা পিছুৱা আৰু ভাৰসাম্য ৰক্ষা কৰা আদি যোগ কৰা হয় ভঙ্গিমা যেতিয়া আমি ব্যায়াম কৰো অর্থাৎ যোগা কৰো তেতিয়া আমি এনেদৰে সেইবিলাক আমি চেষ্টা কৰো কেতিয়াবা আমি হেলান দিওঁ কেতিয়াবা আমি থিয় হৈ উল্টা হওঁ পিছুৱাও হয় নাই এইবিলাক এনেদৰে কৰি থাকো চিত্ৰখনত লক্ষ্য কৰিব পাৰি যে ভঙ্গিমাসমূহ দ্বিঘাত উপস্থাপনৰ সৈতে জড়িত এই যেটো চিত্র দি আছে এই চিত্ৰৰ পৰা যদি আমি ভালদৰে লক্ষ্য কৰো আজিলৈকে আমি এই ধৰণৰ ভাবা নাই হয় নাই কিন্তু এটা ভাবিব লাগিব যে এইটো যদি আমি চিত্র যদি আমি লক্ষ্য কৰি অলপ ভালদৰে চাওঁ এইটো উল্টাকে আছে হয় নাই এইটো এটা দ্বিঘাত যেটো লেখ এনেকুৱা ধৰণৰ হৈ গৈছে না ঠিক এইটো একে ধৰণৰ হৈ গৈছে এইটো একে ধৰণৰ হৈ গৈছে হয় না সেইকাৰণে তো কৈছে যে চিত্ৰখনত লক্ষ্য কৰিব পাৰি যে ভঙ্গিমাসমূহ দ্বিঘাত বহুপদৰ উপস্থাপনৰ সৈতে জড়িত এইবিলাক সদায় আমাৰ লেখৰ লগত কি কৰিব লাগিব কানেক্ট কৰিব লাগিব মানে লেখৰ ধাৰা চিন্তা কৰিব লাগিব নেক্সট যেটো আছে ইয়াতে কোশ্চেন কৰি দিছে দেখুৱা ভঙ্গিমাবোৰৰ আকৃতি কি বা আকৃতি হল তো অলপ আগতে কৈছো যেহেতু দ্বিঘাত বহুপদৰ কথা কৈছে সদায় অধিবৃত্ত হ'ব কি হ'ব অধিবৃত্ত আকৃতিৰ হ'ব নেক্সট চোৱা ইয়াতে কৈছে অধিবৃত্তাকাৰ গ্ৰাফ তলমুখী ফুল হ'ব বা তলমুখী হ'ব যদি অলপ আগতে কৈছো যে গ্ৰাফডাল ওপৰ ফালে খোলা নাইবা তলৰ ফালে খোলা কাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব এর ওপৰত অর্থাৎ x স্কয়াৰৰ সহগৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব x স্কয়াৰৰ সহগ a তো এর মান যদি কি হয় জিতকৈ ডাঙৰ হয় তেতিয়া ওপৰ ফালে খোলা হ'ব আৰু যদি সৰু হৈ যায় তলৰ ফালে খোলা হ'ব তো এটা আমি কি লিখিম অধিবৃত্তাকাৰ গ্ৰাফটো তলমুখী খোলা হ'ব যদি কি হয় এর মান জিতকৈ সৰু হৈ যায় এর মান জিতকৈ সৰু হৈ যায় কি হ'ব দ্বিঘাত বহুপদটো তলৰ ফালে খোলা হ'ব নেক্সট যেটো কোশ্চেন সেইটো চাচোন কি আছে ইয়াতে কৈছে গ্ৰাফত বহুপদটোৰ বাবে কিমান শূন্য আছে ইয়াতে এটা গ্ৰাফ দিয়ে আগৰ নিচিনাকে এই গ্ৰাফটোত বহুপদটোৰ বাবে কিমানটা শূন্য আছে এই যেহেতু গ্রাফ এই গ্রাফডালে x অক্ষর কেইটা বিন্দু কাটিছে চাওচোন এটা বিন্দু কাটিছে এটা বিন্দু কাটিছে দুটা বিন্দু কাটিছে তো আমি শূন্যৰ সংখ্যা কেইটা পাম দুটাই পাম এতিয়া কৈছে যে ওপৰত দেখুৱা গ্ৰাফটোত শূন্য দুটা হল এই শূন্য দুটা কি লিখছ x অক্ষৰ কোনটো বিন্দুত কাটিছে চাওচোন x অক্ষৰ এটা -2 বিন্দুত কাটিছে আৰু এটা কি 4 বিন্দুত কাটিছে হয় নাই তো x এর স্থানাঙ্ক এটা -2 আর এতে 4 এই দুটাই হবে ইয়াৰ শূন্য সো -2 আৰু 4 এই দুটা হ'ব তাৰ
শূন্য একদম সহজ দুটা কোশ্চেন আমার সমাপ্ত হল নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে কি আছে এটু বহুত ইম্পর্টেন্ট এই কোশ্চেনটো অলপ ভালদৰে বুজাৰ যত্ন কৰিবা আৰু এইটো বহুত ইম্পৰ্টেন্ট আছে এতে কৈছে বাগিচাত খেলি থাকোঁতে হুমাই ৰায় এখন মৰ মৌচাক দেখিলে হুমাই ৰায় এজনী ছোৱালী আৰু সেইজনী কি কৰিছে বাগিচাত যেতিয়া খেলি আছিল তেতিয়া এটা মৌচাক দেখিবলৈ পালে তেওঁৰ মাতৃক সুধিলে সেই মৌচাকটো দেখি মাতৃক সুধিলে অৰ্থাৎ মাকক সুধিলে যে এইটো কি একচুৱেলি সৰু যেহেতু ছোৱালী তো বুজিতো নাপায় খেলি থাকোঁতে হঠাৎ মৌচাক এটা দেখা পাইছে মৌ মাখি বিলাক উৰি আছে তো কি কৰিলে হঠাৎকে মাকক সুধি দিলে মা এইটো একচুৱেলি কি বস্তু তো তেতিয়া তেওঁৰ মাতৃয়ে উত্তৰ দিলে যে এইটো মৌচাক যাক মৌ মাখি মৌ সংগ্ৰহ কৰিবলৈ তৈয়াৰ কৰে মৌ মাখি কি কৰে মৌ সংগ্ৰহ কৰাৰ কাৰণে মৌচাক তৈয়াৰ কৰে লগতে তেওঁ ক'লে যে মৌচাকৰ আকৃতি এটা গণিতীয় গঠন মৌচাকৰ যেটা আকৃতি সেইটো এটা গণিতীয় গঠন মৌচাকৰ গণিতীয় গঠন প্ৰতিনিধিত্ব কৰা তলৰ গ্ৰাফত দেখুওৱা হয় মৌচাকৰ যেটো গণিতীয় গঠন সেইটো তলৰ গ্ৰাফত দেখাই দিছে এই যেটো মৌচাক এই মৌচাকৰ যেটো গঠন সেইটো এইটোই ইয়াতে গ্ৰাফৰ সহায়ত দেখাই দিছে এতিয়া চোৱা এই গ্ৰাফটো অলপ ভালদৰে লক্ষ্য কৰিবা ইয়াতে কি কি বস্তু আছে কোশ্চেন কি আছে আমি নাজানো ইয়াৰ পিছত তো ইয়াৰ পৰা যদি আমি ভালদৰে অলপ লক্ষ্য কৰো কোশ্চেন আমি নিজে বনাব পাৰিম আৰু সমাধান কৰিব পাৰিম প্ৰথম কথা এই গ্ৰাফডাল এই লেখডালে x অক্ষত কেইটা বিন্দু কাটিছে তো ইয়াতে এটা বিন্দু কাটিছে ইয়াতে এটা বিন্দু কাটিছে দুটা বিন্দু কাটিছে তো সিম্পল কথা গ্ৰাফডালে x অক্ষৰ যিমানটা বিন্দু কাটে শূন্যৰ সংখ্যা সিমানেই হ'ব অৰ্থাৎ চোৱা x অক্ষত যেহেতু দুটা বিন্দু কাটিছে তেনেহ'লে শূন্য সংখ্যা কেইটা হ'ব শূন্য সংখ্যা নিশ্চয় দুটা হ'ব শূন্য সংখ্যা কেইটা হ'ব দুটা হ'ব অৰ্থাৎ শূন্য কেইটা আছে দুটা নেক্সট চোৱা আমাক যদি সুধে সেই শূন্য কেইটা কি এটা চোৱা এই যে গ্ৰাফডালে কাটিছে ক'ত কাটিছে চোৱা ইয়াতে কাটিছে এই ইয়াতে স্থানাঙ্ক দিয়া আছে চোৱা -7 আৰু 0 ইয়াতে দিয়া আছে 7 আৰু 0 মানে নাই অৰ্থাৎ x এর মান -7 y এর মান 0 x এর মান এটা 7 আৰু y এর মান 0 তো x এর যেটো মান হেতু হে হ'ব শূন্য অর্থাৎ x এর মান এটা আছে একটা -7 আর এটা আছে 7 অর্থাৎ এই দুটাই হলো তার শূন্য যেটা আমি উলিয়াব লাগে মনোযোগ দিবা হলে আমি শূন্য দুটা পালো যে x অক্ষৰ দুটা বিন্দু কাটিছে সেইকাৰণে ইয়াতে শূন্য দুটা আছে অৰ্থাৎ x এর মান দুটা আছে আৰু সেই মান দুটা কি এটা -7 এটা হল 7 তো ইয়াতে চোৱা কোশ্চেনত যাও কি কৈছে চাও সো একই কথাই কৈছে ইয়াতে গ্রাফৰ দৈৰ্ঘ্য বহুপদটোৰ শূন্য সংখ্যা কিমান আমি কি লিখিম শূন্য সংখ্যা কিমানটা আছে গ্রাফৰ দৈৰ্ঘ্য বহুপদটোৰ শূন্য সংখ্যা কিমান তো শূন্য সংখ্যা কেইটা পালো দুটা পালো যে x অক্ষৰ দুটা বিন্দু কাটিছে গতিকে শূন্য সংখ্যা দুটাই হ'ব তো বহুপদটোৰ শূন্য কেইটা কি বা লিখা তো চা কি পালো আমি এটা পালো আমি -7 এটা পালো -7 আর এটা পালো 7 দুটা কোশ্চেন ঠিক এটা নেক্সট যেটো কোশ্চেন অলপ মন কৰিবা এটা কৈছে 3 এ এতে কি কৈছা যদি দ্বিঘাত বহুপদ x² + a + 1 হোল ইনটু x + b বিৰ শূন্য গুণ 2 আৰু -3 হয় চোৱা এটো কিন্তু আমাৰ গ্ৰাফৰ লগত নাই আমাৰ চিত্ৰৰ লগত কোনো কানেক্ট নাই কিন্তু এটো দি দিছে অলপ চিন্তা কৰিবা চোৱা এই যেটো দ্বিঘাত বহুপদ আছে এই দ্বিঘাত বহুপদটোৰ শূন্য দুটা অৰ্থাৎ x এর মান যদি এটা 2 আৰু এটা যদি -3 হয় তেন্তে a আৰু b এর মান নির্ণয় কৰা হয় তো এই যেটো দ্বিঘাত বহুপদ আছে এটো কিন্তু গ্রাফৰ লগত কোনো কানেক্ট নাই এটা একটা এক্সট্রা কোশ্চেন দিছে আমাক গতিকে এটা আমরা সমাধান কৰিব লাগিব এটা আমাক কৈছে যে এই যেটো বহুপদ আছে এই বহুপদৰ দুটা শূন্য অৰ্থাৎ x এর দুটা মান আছে এটা হল 2 আর এটা হল -3 তো আমি দ্বিঘাত বহুপদ যেতিয়া সমাধান কৰিছিলো তেতিয়া আমি আলোচনা কৰিছিলো যে দ্বিঘাত বহুপদৰ দুটা শূন্য থাকে এটাকে আমি আলফা ধৰো আর এটাকে আমি বিটা হিসাবে ধৰো আর সেই দুটারে আমি এটা সূত্র মানে দুটা সূত্র পাইছিলো যে আলফা প্লাস বিটা কিন্তু কি হয় -b/a হয় আর পাইছিল আর এটা কি পাইছিল আলফা ইনটু বিটা কিন্তু
সি বাই এ হয় তাই না এই দুটো সূত্র আমি পাইছিলাম তো এই সূত্র দুটা আমি মান দুটো বহাই দিয়েছি কি হয় তো এটা আলফা যদি 2 হিসাবে ধরো আর বিটা যদি -3 হিসাবে ধরো তাহলে এতে মান কেটে আমি বহাই দেব তো আলফার মান কি মান আছে আলফার মান আছে 2 আলফার মান আছে 2 আর বিটার মান আছে -3 কিন্তু মাইনাস ভি বাই ভি মানে আছে কি x এর হক আর ওই মানে আছে x স্কয়ার এর হক তো x এর হক কি মান আছে x এর হক আছে a প্লাস 1 তুমি লিখেন a প্লাস 1 আর a মানে কি x স্কয়ার হক এতে a কোণ মানে কি 1 আছে এতিয়া সো আমি এতে কি লিখতে পারি 2 3 মানে কি মান হবে -1 হবে ইকুয়াল তো -a মাইনাস প্লাস -1 তাহলে 1 আছে এটা লিখে নেব এটা সো এই যেটো -1 আছে যদি আমি বাম ফালে লই যদি আমি বাম ফালে কি পাবো এটা আমি পাই আছো -1 প্লাস 1 ইকুয়াল টু -a অর্থাৎ এর মান আমি কি পাই আছো এর মান আমি কি পাই আছো মাইনাস প্লাস কি -1 এর পর 1 বলে কি 0 তা এর মান আমি কি পাই আছো এর মান আমি পাই আছো 0 এতে কো স্যার এত তখন মাইনাস আছে আপনি এত ডাইরেক্ট এ লিখিলে স্যার এই যে এই মাইনাস যদি মই প্লাস বানাবো তখন এটা মাইনাসের কোণ করে বলে দুই ফলে তো মাইনাসের যদি কোণ করে দিও স্যার এটা এতে -0 হবে এতে প্লাস হয়ে যাব তো 0 এর আগত কোনো মাইনাস কোণ হয় প্লাস কোণ হয় অর্থাৎ 0 টু হদায় 0 যাতে ধনাত্মক কোণ হয় ঋণাত্মক কোণ হয় তো তোমাকে একটু মনে রাখিবা এজন্য আমি এর মান কি মান করলাম 0 পাই গেল নেক্সট আলফা ইনটু বিটা তো আলফা ইনটু বিটা করো তাহলে আমি কি পাবো c বাই a পাবো c বাই a পাবো তাহলে আলফা আর বিটা কোণ করে দেন 2 ইনটু -3 ইকুয়াল c বাই a c মানে কি মান c মানে হল x ধ্রুবক পদ কি আছে b আছে আর a মানে কি x স্কয়ার হল তো এই কি মান আছে 1 তো স্যার 2 ইনটু -3 কি হবে -6 কিন্তু কি হবে b তো b মান আমি কেন বলবো -6 আর a মান কেন বলবো 0 দুটো মান আমার নির্ণয় হয়ে গেল তো এর মান কি মান হবে এর মান হবে 0 b এর মান হবে -6 হয়ে গেল আমার आंसर কনসেপচুয়াল কোশ্চেন এটা আমার সমাধান করি এনেকে বাহির মানে ডাঙর করে লাভ নাই আমি যেহেতু দুটো সূত্র জানো সেই সূত্র দুটো আমি এনে ধরে একদম শর্টকাট বাহির করি তো নেক্সট যে কোশ্চেন এটা তো পরবর্তী কথা এই যে এর আগে আমি কি পাইছো কোন কি আছে এত সা 3a অর্থাৎ 3 এর এত দুটো কোশ্চেন হবে পারে এটা এত দেয়া আছে নেক্সট পেজ আর এটা দেয়া আছে কি দেয়া আছে যদি বহুপদ x স্কয়ার প্লাস px প্লাস 45 এর শূন্য সমূহৰ পাৰ্থক্যৰ বৰ্গ অলপ ভালদৰে কোশ্চেনটো বুজাৰ যত্ন কৰিবা এতে কি কৈছে যে যদি বহুপদ x স্কয়ার প্লাস px প্লাস 45 এর শূন্য সমূহৰ পাৰ্থক্যৰ বৰ্গ পাৰ্থক্য মানে কি পাৰ্থক্য মানে গণিতৰ ভাষাত মনত ৰাখিবা মাইনাস বোঝায় পাৰ্থক্য মানে কি বোঝায় মাইনাস তো পাৰ্থক্য অৰ্থাৎ মাইনাস কৰি আকৌ বৰ্গ কৰিব লাগিব অৰ্থাৎ স্কয়ার কৰিব লাগিব তেতিয়াহে 144 হয় টেনকে পির মান নির্ণয় করা তো এটা এতে কইছে এটা হলো আমার বহুপদ ইয়ার পূর্ণ হলো এটা হলো দুটা তো আমি লিখি ধরা হয় প্রদত্ত বহুপদটির পূর্ণ দুটা আলফা আর বিটা কি ধরিল যে প্রদত্ত বহুপদটির পূর্ণ দুটা আলফা আর বিটা ঠিক আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্ন কি কইছে এই পূর্ণ দুটা পার্থক্য অর্থাৎ আলফা মাইনাস যদি বিটা করো পার্থক্য করিল আকৌ যদি বর্গ করো অর্থাৎ স্কয়ার যদি করো তেতিয়াহে 144 হয় বুঝি গেছ না কি কইছে যে শূন্য দুটার পার্থক্যর বর্গ অর্থাৎ শূন্য দুটা যদি পার্থক্য করিল মাইনাস করিল তার পিছত বর্গ করা তো বর্গ করিল তার পিছত তেতিয়া কিমান হয় 144 হয় 144 লিখিল এতিয়া এটা একটা সূত্র হল a মাইনাস b হোল স্কয়ার সূত্র কইছে একটু ভাঙি দিয়া আমি কি লিখে যে আলফা স্কয়ার প্লাস টুয়াইস আলফা বিটা
সরি এতে প্লাস না হয় এতে মাইনাসই হবে, হ্যাঁ, কারণ মাইনাসের সূত্র আছে। তো আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার ইকুয়াল কি মান হবো, ইকুয়াল কি মান হবো তাহলে 144। এতিয়া ইয়াতে মান কেইটা বহাই দিয়া, মান মান আগতেই নহৈছে, এতিয়া আলফা স্কয়াৰ আছে ইয়াতে বিটা স্কয়াৰ হয় না, এইটোক আমি আকৌ সূত্ৰ এটা বনাব পাৰো, অলপ সহজ দিবা। এটা যদি একেলগে লিখো আলফা স্কয়াৰ প্লাস বিটা স্কয়াৰ মাইনাস 2 আলফা বিটা, এনে যদি আমি যদি লিখো 144 সরি আলফা স্কয়াৰ প্লাস বিটা স্কয়াৰ, এইটো এটা সূত্ৰ আছে, মানে এইটো যেটো প্লাস সূত্ৰ হেতু পৰা আমি লিখিব না ধৰে যে আলফা স্কয়াৰ প্লাস বিটা স্কয়াৰ প্লাস টুৱাইস আলফা বিটা যেটো আছে হেতু মানে কিমান আছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার আছে না। তো ইয়ার পর যদি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার উলাইবে যাও তাহলে এটি কি উপরে যাব, উপরে গেলে কি হবে মাইনাস হয় না, অথবা কি পাম আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। অর্থাৎ আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে আমি কি লিখতে পারি যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা লিখতে পারি। তো আমি এটা লিখে যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা আকৌ ইয়াতে এটা মাইনাস 2 আলফা বিটা আছে equal to 144। আমি এটা কাম করি বাংলা কিছু আছে এততে মাইনাসের সূত্র ব্যবহার করব, এততে মাইনাসের সূত্র ব্যবহার করব মানে একটু যদি ব্যবহার করব তাহলে তো মাইনাস হবে না, মাইনাস হলে না ঠিক আছে এনে ধরে করব লাগিব, হ্যাঁ ঠিক আছে এটা আমি বেলেগ ফলে চেঞ্জ করব নোৱাৰো। এটা সা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস মাইনাস মানে কি হয় প্লাস হয়ে যায়, মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তো আমি কি লিখি মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল টু 144 ইকুয়াল টু 144। এটা সহায়তে মান কেটে বহাই দিয়া আলফা মান আর বিটার মান, আলফা প্লাস বিটা মান আমি কি লিখতে পারি আমি সূত্র জানো মাইনাস বাই ওইটা বি মানে কি মান আছে আমি এটা লিখতে পারো মাইনাস বি বাই এ হোল স্কয়ার মাইনাস 4 ইনটু সি বাই এ ইকুয়াল টু 143। এটা ধরে আমি লিখতে পারছি আলফা প্লাস বিটা মানে কি আছে মাইনাস বি বাই এ হোল স্কয়ার, আলফা ইনটু বিটা মানে কি আছে সি বাই এ লিখিলো। এটা ইয়াতে এ বি আর সি মান বহাই দিয়া, এ বি আর সি মান বহাই দিয়া তখন এটা ধরে আমি লিখতে পারো নেক্সট নাও এটা অলপ মনোযোগ দিবা। এটা কি লিখে গেল মাইনাস বাই এ, তো মাইনাস বি, বি মানে কি আছে এক্স এর হক কি আছে পি আছে, তো আমি এটা লিখি মাইনাস পি বাই এ, এ মানে কি এক্স স্কয়ার হক কি আছে 1 1 হোল স্কয়ার। নেক্সট আছে মাইনাস 4 সি বাই এ, সি মানে কি সি মানে হল ধ্রুবক পদ কি আছে 45 আর এ মানে কি 1, তো 45 বাই 1 আর কি মানে হতো 144। এটা মাইনাস পি যদি স্কয়ার করব কি হবে পি স্কয়ারে হয়ে যাব মাইনাস 4 ইনটু 45 কেমন হবে 4 ইনটু 45 কেমন হবে 180 হবে হয় না 4 ইনটু 45 কেমন হবে 180 হবে ইকুয়াল টু কেমন আছে 144। এটা আমি কি লিখতে পারি পি স্কয়ার ইকুয়াল টু এই 182 মাইনাস হতে আছে হোফা লাগলে কি হবে প্লাস হবে বলি কি 144 প্লাস 180। এটা হবে পি স্কয়ার ইকুয়াল টু so এখানে যদি প্লাস করে দিতে পারবো 0 প্লাস 4 4 8 প্লাস 4 12 4 2 হাজার কিল 1 1 প্লাস 1 2 1 এ 3 তো 324। তো p মান আমি কি লিখতে পারি তো এতে স্কয়ার আছে স্কয়ারটা যদি মই ভালো লই যাও রুট ওভার বলে লিখতে পারি, তো লিখেন 3 2 4। তো এটা তোমাকে প্লাস আর মাইনাস এখানে যদি দিলো বা প্লাস মাইনাস তোমাকে দিলো না
পি ইকুয়াল টু প্লাস মাইনাস 1 324 এর যেটা বর্গমূল এটা কিমান হবে 324 এর বর্গমূল কিমান হবে আসুন কিমান হবে 324 এর বর্গ কিমান হয় আসুন কিমান হবে 18 হবে না সাও আর একজন যোগ করতে সারি হাতে থাকেন 6 8 16 তারপর 22 2 হাতে থাকেন 2 তারপরে 18 হবে কিমান হবে প্লাস মাইনাস 18 অর্থাৎ পি যেটা মান বা এটা যেটা প্লাস 18 নাই বা মাইনাস 18 দুটো এটা হবে কিন্তু এটা সব এটা যেহেতু x এর লগত আছে গতিকে আমি পি এর মান এটা প্লাস 18 লিখতে পারি মাইনাস 18 লিখুন দুটো এটা হবেই তো আমি পি এর মান এতে পাই গেল তোমরা ভালো করে মনোযোগ দিয়ে বোঝা যত্ন করিবা নেক্সট যেটা কোশ্চেন আছে আসলে কি আছে নেক্সট যেটা কোশ্চেন তো এতে কি আছে যে রামধেনু হইছে রঙের একটা ধনু আকৃতি বিন্যা রামধেনু তো আমি জানোই মানে রামধেনুর কথা যেটো বরফনের পিছত উদয় হয় না রামধেনু হইছে রঙের একটা ধনু আকৃতির বিন্যাস যি আকাশত বৰষুণৰ পাছত বা বায়ুমণ্ডলত পানীৰ সূক্ষ্ম কণিকা থাকিলেহে দেখা যায় রামধেনু কেতিয়া দেখা যায় যে যেতিয়া বৰষুণ হয় বৰষুণ হোৱাৰ পিছত নাইবা বায়ুমণ্ডলত যদি বায়ুৰ সূক্ষ্ম কি থাকে কণিকা থাকে ঠিক আছে বায়ুমণ্ডলত যেতিয়া পানীৰ সূক্ষ্ম কণিকা থাকিব তেতিয়াও আমি এইটো দেখিবলৈ পাম তেতিয়া নেক্সট কি কৈছে যে রামধেনুৰ ৰংবোৰ সাধাৰণতে ৰঙা ঘন নীলা নীলা বেগুনীয়া সেউজীয়া আৰু হালধীয়া বা ভমকীয়া হয় তো রামধেনুত আমি জানো 7টা রং থাকে আর 7টা রং ইয়াতে লেখা আছে সেই রামধেনুর প্রতিটো রঙে অধিবৃত্তাকৃতি গঠন করে হয় না এগুলা কিন্তু আমি কেতিয়াও চিন্তা করা নাই গণিতের লগত বা গণিতীয় গঠনের লগত কেতিয়াও আমি চিন্তা করা নাই এইগুলা কোশ্চেন এই কারণে দেওয়া হয়েছে যাতে তোমালোকৰ চিন্তা অলপ বাড়ে অর্থাৎ তোমালোকে প্রতিটো বস্তুৱে যাতে লিখাপড়াৰ লগত কানেক্ট কৰিব পাৰা এই যে তোমালোকে কোৱা নহয় যে লিখাপড়া মানে যিবিলাক যে কৰি আছে এইবিলাক বাস্তৱ জীৱনত গণিতৰ নাইবা ফিজিক্সৰ এইবিলাকৰ তো কোনো মিল নাই কিন্তু শুনিছো আমি যদি ভাবিব যাও চিন্তা কৰিব যাও প্রত্যেকটো বস্তুৱে মানে প্রত্যেকটো বস্তুৱে গণিতৰ লগত মিল আছে মানে গণিত ব্যবহার হবই তাতে এতে যেটা রামধেনুর কথা কৈছে অলপ আগতে আমার মৌমাখির কথা মৌমাখির মৌচাকৰ কথা কৈছিল এইবিলাক সদায় চোৱা মানে প্রত্যেকটো বস্তু এই যেটো কলমৰ কথা কৈছো এই কলমটো চোৱা এই কলমটো কিন্তু এটা চুঙা আকৃতিৰ নিচিনা হৈ গৈছে হয় নাই আকৌ এই মূৰটো কলমৰ যেটো মূৰ এইটো শংকু আকৃতিৰ নিচিনা হৈছে গতিকে চোৱা প্রত্যেকটো বস্তুই আমার গণিতের লগত রিলেট আছে বা রিলেশন আছে তো তোমালোকে চিন্তা কৰিবা যে যেটো আমার কি আছে রামধেনু আছে সেই রামধেনু যিবিলাক রং যেতিয়া রামধেনুটো দেখা যায় তেতিয়া এনেকুৱা ধৰণৰ দেখা যায় হয় না এনেকুৱা ধৰণৰ চোৱা এই রামধেনুটোৰ যেটা রং সেইবিলাক এটা অধিবৃত্তাকৃতি গঠন করে ঠিক আছে অধিবৃত্তাকৃতি গঠন করে সেই অধিবৃত্তাকৃতিও তেনেহলে কি হব নেক্সট আমার কি হয়েছে আমি জানো যে যিকোনো দিঘাত্মক পদ px equal to ax square plus bx plus c যত a not equal to 0 গ্রাফত একটা অধিবৃত্ত প্রতিনিধিত্ব করে রামধেনুর যিবিলাক রং সেই রঙে কি করে একটা অধিবৃত্ত গঠন করে আর আমি জানো যে অধিবৃত্তটো অ্যাকচুয়ালি কি করে যে এটা দ্বিঘাত বহুপদক প্রতিনিধিত্ব করে আর সেই দ্বিঘাত বহুপদটো কি ax square plus bx plus c এতিয়া কথাটো হল যে ইয়াৰে চিত্ৰটো এটা দিয়া আছে এইটো হল রামধেনুৰ রং এই রংটো হয় এনেকুৱা ধৰণৰ এইটো যেটা গ্রাফ বনাইছে সেইটো এটা আকৃতি এটা ধুনীয়াকে গ্রাফ নিচিনাকে দেখুওৱা আছে তাতে সেটা হল x অক্ষ এটা হল y অক্ষ ইয়াতে এইটো হল রামধেনু উঠিছে ঠিক আছে এতিয়া কথা হল এটা কোশ্চেন কি দিছে যে ওপৰৰ তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি নিম্নলিখিত প্ৰশ্নবোৰ উত্তৰ দিয়া এই যিখিনি কথা আমি পঢ়িলো বা বুজিলো এইখিনিৰ ওপৰত ভিত্তি কৰি এইবিলাকৰ উত্তৰ দিব দিছে তাহলে সব কোশ্চেন কি আছে যে রামধেনুর গ্রাফ y ইকুয়াল টু fx কি হইছে রামধেনুর গ্রাফ y ইকুয়াল টু fx অর্থাৎ y টা প্রতিনিধিত্ব করছে y রে আর গ্রাফ কি
এই যেটো তোমালোকৰ বহুপদ সেইটো কি fx তোমালোকে ভালদৰে অলপ মনোযোগ দিবা ইয়াতে কৈছে ওপৰত দেখুওৱা হৈছে এই বক্ৰৰ কিমানটা শূন্য আছে লিখি যেতিয়া এনে ধৰণৰ y = fx নাইবা y = px নাইবা x = py এনে ধৰণৰ যেতিয়া কোশ্চেন আহিব তোমালোকে সদায় এই ব্ৰেকেটৰ ভিতৰত যেটো চলক সেইটোৰ ওপৰত লক্ষ্য কৰিবা ব্ৰেকেটৰ ভিতৰত যেটো চলক ব্ৰেকেটৰ ভিতৰত যদি x চলক থাকে তেনেহ'লে x অক্ষৰ কেইটা বিন্দু কাটিছে সেইটো চাম যদি y চলক থাকে তেনেহ'লে y অক্ষৰ কেইটা বিন্দু কাটিছে সেইটো চাম তো এইখিনি কিন্তু অলপ কনফিউজনেল তোমালোকে অলপ ভালদৰে মনোযোগ দিবা হা যে এই যেটো আমাৰ বহুপদ দিছো y = fx ভিতৰৰ ব্ৰেকেটৰ ভিতৰত চলকটো কি আছে x অৰ্থাৎ এই গ্ৰাফডালে x অক্ষৰ কেইটা বিন্দু কাটিছে সেইটো উলিয়াব লাগে তো x অক্ষৰ ইয়াতে কেইটা বিন্দু কাটিছে ইয়াতে এটা কাটিছে ইয়াতে এটা কাটিছে দুটা কাটিছে অর্থাৎ এত পূর্ণ হবে কেটা হবো দুটা নেক্সট যদি রামধেনু গ্রাফে x অক্ষ ছেদ নকরে কি কইছে এই যদি রামধেনু এটা যদি গ্রাফে x অক্ষ যদি ছেদ নকরে কিন্তু y অক্ষ এটা যদি ছেদ করে আর y অক্ষ ছেদ করে তেন্তে এর কি মানটা পূর্ণ হবে তো স্যার এত লোক বুঝিবা এত যদি রামধেনু গ্রাফে x অক্ষ ছেদ নকরে তাহলে স্যার গ্রাফটা কেমন হবে গ্রাফটা হবে এটা হল x অক্ষ এটা হল y অক্ষ এটা কইছে রামধেনু গ্রাফ বলে x অক্ষ ছেদ না করে কিন্তু y অক্ষ এটা ছেদ করে তার মানে কি এর কথা হলো সিম্পল কথা অর্থাৎ স্যার ইয়াতে ছেদ করিছে কিন্তু ইয়াতে x অক্ষ ছেদ করা নাই তো স্যার x অক্ষ যেহেতু ছেদ করা নাই তাহলে আমি এতে শূন্য পাম নাকি অর্থাৎ x এর মান পাম নাকি x এর মান না পাও অর্থাৎ এটা আমার অ্যানসারটা দেব যেহেতু রামধেনু গ্রাফে x অক্ষ ছেদ না করে আর y অক্ষ এটা ছেদ করে তেন্তে এর শূন্য সংখ্যা কি মানটা হবে বাকি মানটা থাকিব আমি লিখি 0 টা এটা 0 টা অর্থাৎ এটাও নাই ঠিক আছে এটা হবে 0 টা অর্থাৎ এটাও নাই x অক্ষ কাটাই নাই বা ছেদ করা নাই কেন কি আমি শূন্য পাবো হয় না তো এটা কোশ্চেন আমার হোক তাহলে নেক্সট ইয়ারে কি আছে কোশ্চেন তো ও ইয়াতে আরেকটা কোশ্চেন রয়ে গেছে স্যার 3 নম্বর যদি বহুপদ x² - 2x - 7b + 3a এটা রামধেনু প্রতিনিধিত্ব করে কি কইছে এই যে বহুপদ আছে আমার কইছে এই বহুপদটি রামধেনু প্রতিনিধিত্ব করেছে অর্থাৎ এই বহুপদের দ্বারাই রামধেনুটো বোঝা হয়েছে বলে আমি মানি লইলো বা ধরে লইলো তাহলে এটা রামধেনু প্রতিনিধিত্ব করে ইয়ার এটা হলো যদি আর -4 হয় তীর মান কেমন স্যার এই যে বহুপদ এটা যদি এটা হলো অর্থাৎ x এর যদি এটা মান -4 হয় তেন্তে তীর মান কেমন হবে তো সিম্পল কথা এটা আমি এনে লিখি যে px এর কি মান আছে এটা তো px লিখো পড়া fx লিখো পড়া লিখলি হয় px এর আছে x² - 2x - 7b + 3 এটা দেখো না তো আমার x এর কি মান আছে এটা হল অর্থাৎ এটা শূন্য মানে কি x এর মান কি মান আছে -4 তো আমি এনে লিখি এটাকে p of -4 কিন্তু শূন্য অর্থাৎ x এর ঠাইতে আমি কি পাবো -4 পাবো কি পাবো আমার x এর মান -4 দিয়ে আছে ইয়ার পর আমার p এর মান উলিয়াবো লাগে কি এটা আমরা শূন্য করে লিখবো লাগে ঠিক আছে আর এটা আমি কি লিখি স্যার x এর ঠাইতে কি পাই এটা -4 পাবো তো এটা আমি x এর ঠাইতে -4 পাবো তো -4 হোল স্কয়ার -2 * -4 -7p + 3 = 0 এটা স্যার -d স্কয়ার হয়ে যায় স্যার -d স্কয়ার হয়ে যায় কি প্লাস হয়ে যাবে তো তোমাদের এটা সিম্পল ভাবে এটা মাত্র শিখাছো যে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে আর তার উপরে যদি ঘাত যুগ্ম সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটো সদায় প্লাস হয়ে যাবে ঘাতটো যিমানে ডাঙৰ নহয় কিয় যদি যুগ্ম হৈ যায় তেনে ভিতৰৰ মাইনাসটো প্লাস হ'ব আৰু সংখ্যাটো যদি স্কয়ার কৰি কিমান হ'ব এতে 4 4 গুণ 16 হৈ যাব এটা মাইনাস একটা মাইনাস প্লাস হবো 2 4 গুণ 8 হবো -7 * p -7p মাইনাস প্লাস মাইনাস ইকুয়াল 0 এটা সব সংখ্যা কেটা তোমালোকে একেলগ কৰা আৰু p কেটা একেলগ কৰা
এটা 16 প্লাস 8 কিমান হ'ব 16 প্লাস 8 কিমান হ'ব কিমান হ'ব 24 হ'ব হয় নাই এটা আছে -3 আৰু এইটো -70 যে আছে এই -70 যদি মই ঘোষাল লৈ যাওঁ কি হ'ব +70 হৈ যাব হয় নাই +70 হৈ যাব এতিয়া চোৱা 24 মধ্যে আমি 3 বাদ কিমান হ'ব 21 হ'ব কিমান হ'ব 21 আৰু চোৱা এই যে p লগত যে 7 এটা কোন হৈ আছে আমাৰ যদি p ৰ মান উলিয়াব লাগে তেনে 7 টো বাও ফলা নিব লাগিব তো 7 টো যেন বাও ফলানো কি হয় তে পূৰণ হৈ আছে বাও ফলালে হৰণ হৈ যাব কাল লগত হৰণ হ'ব 21 লগত আৰু এতে p টো থাকিব তো 7 এর দাম 21 হৰণ কৰি কেইবাৰ যায় তিনিবাৰ যায় অর্থাৎ আমি p ৰ মান কিমান পালো 3 পালো p ৰ মান আমি কিমান পালো 3 পালো এটা হলো আমার নির্ণয় p ৰ মান হৈ গ'ল এটা ধুনীয়া কোশ্চেন আছিল আৰু একদম সহজ এনেকুৱা ধৰণৰ কোশ্চেন পৰীক্ষাত আহিব পাৰে তো সব নেক্সট যেটা কোশ্চেন আছে চাওচোন সব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সব ক্ষেত্র অধ্যয়ন 5 ইয়াতে কি দিছে যে এটা একোরিয়াম আছে একোরিয়ামের একটা পুখুৰী আছে হা একোরিয়ামের একটা পুখুৰী আছে আৰু সেই পুখুৰীটোত এটা ডলফিন মাছ কি আছে পানীৰ পৰা ওলাই 20 সেন্টিমিটার প্রতি সেকেন্ডৰ গতিৰে আগবাঢ়ে তো এই ডলফিন মাছটো জপিয়ে আছে আর ভালো মনে না ডলফিন মাছটো কি আছে ভিতরে জপিয়ে আছে একটা পুখুৰী একোরিয়ামৰ পুখুৰী একোরিয়ামটো তোমালোকে নিশ্চয় বুজি পোৱা তার মানে তো চাৰিওফালে ধুনীয়াকে কাছৰ থাকে বাউন্ডাৰী বিলাক ভিতৰত কি থাকে যিবিলাক মাছ পালা হয় সেইবিলাক এৰি দিয়ে যাতে সিহঁতে পুখুৰীত বা এই একোরিয়ামত কি থাকে ভালদৰে সাঁতুৰিব পাৰে আৰু এইটো ডিজাইন মানে এটা কি কয় সৌন্দৰ্য আমাৰ মানে ভাল দেখা যায় বস্তুটো কিন্তু এটা চাওক ডলফিন মাছ এটা ডাঙৰ এইটো আমি তো একোরিয়ামত মানে এনেদৰে ৰাখিব নোৱাৰো তো এইটো কি কৈছে একোরিয়ামৰ নিচিনাকে এটা পুখুৰী বনাইছে ঠিক আছে সেই পুখুৰীটো কি কৰিছে ডলফিন মাছ এইটো দিছে আৰু এইটোৱে জপিয়াই আছে হা তো এনেদৰে জপিয়াই আছে চোৱা তোমালোকে এইটো চাইয়ে গম পালা যেটো কি কিহৰ নিচিনা দেখা গৈ আছে যেহেতু এইটো এনেকে জপিয়াই আছে তো এইটো এটা কি আছে অধিকৃত নিচিনা দেখা গৈছে হয় না অধিকৃত নিচিনা দেখা গৈ আছে এতিয়া চোৱা ই কি কৰিছে ই যে জপিয়াই আছে মানে 20 সেকেন্ডত কিমান আছে সরি 20 সেন্টিমিটাৰত প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডত 20 সেন্টিমিটার গৈ আছে হা 1 সেকেন্ড কি আছে সেকেন্ডত 20 সেন্টিমিটার গৈ আছে নেক্সট 30 সেকেন্ডৰ পাছত পানীৰ পৃষ্ঠৰ ওপৰত ইয়াৰ উচ্চতা মানে 30 সেকেন্ডৰ কথা কৈছে টাইম কিমান ডাইৰেক্ট দিয়া না সেইকাৰণে 30 সেকেন্ড বুলি কৈছে যে 30 সেকেন্ডত পানীৰ ওপৰত ইয়াৰ উচ্চতা অৰ্থাৎ হাইট কিমান দূৰ ওপৰত উঠিছে জপিয়াই সেই যেটো হাইট সেই হাইটটো কিমান এই সেকেন্ডটো 20t - 16t স্কয়ার t স্কয়াৰৰ দ্বাৰা বুজোৱা হৈছে এতিয়া চোৱা এই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি নিম্নলিখিত প্ৰশ্নবোৰৰ উত্তৰ দিয়া সয়াতে কি কৈছে যে বহুপদ pt = 20t - 16t স্কয়াৰৰ শূন্য গুণ উলিওৱা তো এই বহুপদৰ শূন্য উলিয়াব দিছে তো চোৱা এনেকুৱা ধৰণৰ কোশ্চেন আমি অধ্যয়নটো এবাৰ কৰিছিলো অনলাইন 2.2 4 নম্বৰ কোশ্চেন তো এনে ধৰণৰ কোশ্চেন আছে চোৱা এটা যেটো শূন্য উলিয়াব যাতে নাম কি লিখিম 20t - 16t স্কয়ার কিন্তু কি লিখিম শূন্য কৰি লিখিম এটা চোৱা দুটাতে t আছে আৰু দুটাই যুগ্ম সংখ্যা এই দুটা হলক আমি 4 এৰে হৰণ কৰিব পাৰো গতিকে আমি 4 টো কমন লম আৰু t আছে যদি আমি t ও কমন লম কমন লওয়া হে এটা ব্র্যাকেট দিম 4t যদি আমি 20t হরণ করি কেমন যাব 5 বার যাব এটা আছে মাইনাস তো 4t যদি আমি 16 হরণ করি 16t স্কয়ার হরণ করো তো 4t বার হরণ যাব ইকুয়াল টু কি থাকিব 0 এটা আমি এনে লিখব পারো যে 4t = 0 और 5 - 4t = 0 नेक्स्ट वन এতে t মান আমি কিমান পাবো 0/4 ইকুয়াল টু কি 0 হ'ব তাতে t লগত 4 টো পূরণ হয়েছে হ'ব লাগিলে হৰণ হ'ব 0 লগত তো 0/4 মানে কি 0 নেক্সট এটা আমি কিমান পাবো এটা আমি t মান পালো সো এটা আছে 5 প্লাস হ'ব লাগিলে কি হ'ব মাইনাস হ'ব হয়না তো -5
ইয়াতে -4 টো টি লগত কম আছে হব লাগে কি হ'ব -4 টো হৰণ হৈ যাব অর্থাৎ এই মাইনাস আর মাইনাস ক্যান্সেল তো আমরা কি বলবো 5/4 5/4 পাবো অর্থাৎ টির মান এটা হলো 0 আর এটা হলো 5/4 তোমার টির মান উলিয়া হয়ে গেল বা আমার কি দিছে বহুপদ যেটো শূন্য হলে লাগে এটা উলিয়া হল নেক্সট ওয়ান কি কইছে পিটি অর্থাৎ এর আগতে যেটো আমি বহুপদ হয় মানে সমাধান কৰিলো মানে শূন্য হলে এলো সেই বহুপদটোৱে প্ৰতিনিধিত্ব কৰা লেখডাল হ'ব কোনটো লেখ হ'ব সব ডল বিন্দুৰ পৰা ফালে জপে আছে সিম্পল কথা ডল বিন্দু লৈকে জপে আছে হয় নাই আর গোটেইকেইটা কিন্তু এই তিনিটা কোশ্চেন মানে এই তিনিটা চিত্র অলপ মনোযোগ দিবা যেহেতু ডল বিন্দুৰ পৰা ফালে লৈকে জপে আছে এইটো কন্ডিশন দেখাইছে অধিবৃত্ত আকৃতি নিচা দেখাইছে আর এই অধিবৃত্তটো তলৰ ফালে তোলা হয় না তেমন চোৱা এইটো তো কেতিয়া নহব হয় না কাৰণ এইটো ওপৰ ফালে তোলা হৈ আছে এটা নেক্সট চোৱা আমাক কৈছে যে টিৰ মান এটা পাইছো 0 টিৰ মান এটা কি পাইছো 0 আর এটা কি পাইছো আর এটা পাইছো 5/4 টির মান আমি দুটো পাইছো তো টির মান যেহেতু দুটো পাইছো অর্থাৎ এটা যদি আমি টির লগত তুলনা না করে তুমি x এর লগত তুলনা করো যে x এর মান হল দুটো এটা হল 0 এটা হল 5/4 তো আমি কি জানো গ্রাভিটাল মানে x অক্ষর যিমানটা বিন্দু কাটে সিমানটা তার শূন্য হয় তো সেই যিমানটা বিন্দু কাটিছে তার স্থানাঙ্ক কি হয় x এর মান থাকে আর y এর মান থাকে হয় না তো এটা আমি টির মান 0 অর্থাৎ যদি আমি x এর হিসাবত যদি ধরো তো x এর মান এটা আছে 0 আর কি আছে y এর মান আছে 0 নেক্সট ইয়াতে x এর মান কি আছে 5/4 আর y এর মান কি মান আছে 0 অর্থাৎ এই দুটো যদি আমি একটা গ্রাফ আঁকো কি হবে এটা হল 0,0 বিন্দুত আছে আর এটা কি আছে 5/4, 0 বিন্দুত আছে এটা 0,0 বিন্দু কোনটো হবে 0,0 বিন্দু এটো তো আছে 0,0 বিন্দুত আছে এটো তো 0,0 বিন্দুত আছে এটা তো নাই এটা তো আছে কি এটা কিয়াতে কাটে না গ্রাফটা সেটা তো 0,0 বিন্দুত নাই তাহলে এটো হবে ঠিক আছে নেক্সট এটা আমি 5/4,0 বিন্দু চাম 5/4,0 আছে 5/4,0 কত আছে তো এটা 5/4,0 এত 5/4,0 হয় না এটা কোনটো বা হবে সিম্পল কথা অলপ মনোযোগ দিবা ভালদৰে অলপ মনোযোগ দিবা এইটো 5/4 বিন্দু কাটিছে হয় না 5/4 বিন্দু কাটিছে কিন্তু ইয়াতে তো 5/4 বিন্দু কাটা নাই ইয়াতে কাটিছে কিন্তু ইয়াতে 5/4 বিন্দু কাটিছে হয় না আর এতে 0,0 বিন্দু কাটিছে তাহলে এইটো নহব কোন হবে आंसर এইটো হ'ব তো আমি কেনেদৰে বুজি পালো অলপ মনোযোগ দিবা আকৌ যে ডল বিন্দুৱে এনেদৰে জপি আছে তো এনেদৰে যেহেতু জপি আছে তেনেহলে এইটো কেতিয়াও নহব গ্ৰাফ তো বাকি তিনটা তো এনেদৰে আছে এটা কথাটো হল আমি বিন্দু বিলাক চাম যদি আমি x এর লগত তুলনা করি তাহলে x এর এটা মান 0 আছে এটা হল 5/4 তাহলে y এর মান তো এটা নাই তো y এর মান দুটাতে 0 এই বিন্দু বিলাক এটা আমি বিচাৰিব যাও প্রথম কথা ইয়াতে 0,0 বিন্দু আছে ইয়াতে 0,0 বিন্দু আছে কিন্তু ইয়াতে 0,0 বিন্দু কাটা নাই তাহলে এটা নহয় এটা আমি 5/4 বিন্দু চাম ইয়াতে 5/4 বিন্দু কাটিছে কিন্তু ইয়াতে 5/4 বিন্দু কাটা নাই কথা আছে এই ইয়াতে হি কাটছে আর এটা আছে হাইট মানে না তাহলে তো 5/4 বিন্দু যদি কাটা নাই তার মানে কি এই গ্রাফটাও নহয় তাহলে কোনটো হবে এই নম্বরটা আমার করতে আছে নেক্সট কি আছে নেক্সট আছে যদি টি কেটে 3/2 হয় তাহলে এস এর মান কি মান বা এস এর মান নির্ণয় করো টি এর মান এতে কি দিছে 3/2 ধরে দিছে তাহলে সম কি লিখে আমার কোশ্চেন কি আছে যে পিটি মানে বহুপদ প্রসেস পিটি কেটে কি 20t - 16t স্কয়ার হয় না এটা আমার কি দিছে এই যে টি এর মান 3/2 দেয়া আছে টির মান কেমন আছে 3/2 দেয়া আছে তাহলে আমি টির মান 3/2 বহাই দিই তাহলে টির মান 3/2 বহাম
তো 20 into 3/2 minus 16 into 3/2 whole square. So 20 যদি আমি 2020 ভাঙবো কেবার দেবো 10 বার দেবো তো 10 into 3 30 minus 16 into 3 is common 9 2 is common 4 so 4 into 4 কেমন 16 হবো so 30 minus 4 into 9 4 into 9 কেমন হবো তাই না বল 37 না তো স্যার 30 বাদ আমি minus 36 কেমন হবো minus 6 হবো তো আমার কেমন হবো এর মান থেকে নিয়ে নিলাম এই সেকেন্ডে কেমন হবো -6 সেন্টিমিটার কেমন হবো -6 সেন্টিমিটার এই সমান পাই গেল নেক্সট যেটা কোশ্চেন আছে নেক্সট কোশ্চেন ঠিক নাই নেক্সট কোশ্চেন আর নাই সব এখানে তোমার আজের সমাপ্ত সব এই যেবিলাক কোশ্চেন আমি করিলো এই প্রত্যেকটা কোশ্চেনে অলপ কনসেপচুয়াল আছে তো তোমালোকে ভালদৰে নিশ্চয় বুজি পাইছা যে এনেকুৱা ধৰণৰ কোশ্চেন যদি পৰীক্ষাত আহে কেনেদৰে আমাৰ সমাধান কৰিব লাগিব এই বিষয়ে তোমালোকে অতি ভালদৰে জানিলা বা বুজিলা গতিকে তোমালোকে অলপ ভালদৰে পঢ়িবা যাতে মেট্ৰিক পৰীক্ষাত ভাল নম্বৰ এটা পোৱা আৰু তুমি এই চেনেলটো যদি সাবস্ক্রাইব কৰি লোৱা তো চাও ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেনে ইয়াতে আপলোড দেওয়া হবো তো তোমালোকে মেট্রিক পরীক্ষাত অতি সহজে 80 উপৰত মার্ক পাবলৈ সক্ষম হবা তো আশা কৰো তোমালোক ভিডিওটো চাই নিজে উপকৃত হৈছা আৰু তোমাৰ লগৰ বিলাকক শ্বেয়াৰ কৰি দিবা যাতে সিহঁতে উপকৃত হয়